একটা কাজ করি, আসেন দুজনে মিল্লা বুড়িটারে বাই করে দিই বাসার থেকে। আরে তুমি বোকা বোকাই রয়ে গেলা। ওনারা যদি বাইর করে দেয় ঘরের কাজ কামগুলা কে করবে? বাহির থেকে যদি মেয়ে কাজের বুয়া আনে তাদেরকে তো এক্সট্রা বেতন দিতে হবে। আমরা ফ্রিতে কাজের লোকও পাইলাম, সবকিছুই ওনারা তিলে তিলে মারমো। এত তাদের বিদায় করবো ওনারে? ভালোই বলছেন। আর হ্যাঁ, আপনাকে বলি একটু লইরা চইরা কাজ কাম করেন। কেবলই তো ঘরটরটি মুছাইলাম বৌমা। কচু মুছছেন? ঘরে দুনিয়ার ময়লা আইছে, ঘরটার মুছাইছে। ফাইজলামি যত কথাবার্তা। ঘর মুছছেন আবার মুছবেন, দরকার হলে আবার মুছবেন, ধোয়া কাপড় চোর আবার ধুইবেন। আম্মা, আপনি বসে খাইতে খাইতে না আপনার শরীরে চবরি জমে গেছে। চবরি কেটে কেটে ফালাইতে হইব। শয়তান মহিলা, বদমাশ মহিলা। তুমি ঠিক কথাই বলছো, বুঝে নাই? ওনার চর্বি আছে না, এমনে সাইসা 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 ফালান লাগবো। ঠিকই আছে। আপনি কি বাংলা কথা বুঝেন না? আপনি তারপরে এখানে বসেছিলেন কেন? আপনারা বলছি না কাজ করতে, আমার বাবা আসবে। রুনা, রুনা, এই রুনা। কে? আমি। ও ভাবি, কি হয়েছে বলেন। শোনা, দিকে আসো, বসো। বিকালে আমার আব্বু আসবে। হ্যাঁ, ভালো কথা। তো এখন সবকিছু রান্না বান্না করতে হবে, আমরা তো রান্না বান্না করতে পারবো না। ভাবি, আমার এমনি শরীর ভালো না, আমি রান্না বান্না করতে পারবো না। তোমাকেও করতে হবে না, আমাকেও করতে হবে না। বুড়িরে কেন রাখছি? চেহারা দেখাইতে? হ্যাঁ, চেহারা ধুইতে পানি খাবো? আমার কথা বলতেছে? হ্যাঁ। যান চলেন, আর হ্যাঁ যে বলি হ্যাঁ মাইয়া আর হ্যাঁ দোনোজন রান্না বান্না করবো, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, চলেন। টাইট না দিলে সোজা হইব না। যাই দেখবো শুয়া রইছে। হ্যাঁ কাম কি, আর খায় আর ঘুমায়। দেন না শরীরটা একটা মনে হয় কি কি কমু আর, বুঝছেন? ট্রাক। আজকে শিক্ষা দিয়ে দিব, আসো তো। বাহ 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 বাহ, হ্যাঁ রাজরানী মুকেশ আম্বানির বউ আসছে, এখানে বসে বসে আরাম করতেছে। কি কাজ কাম কে করবো? আপনার জামাই আইসা করবো কবর থেকে আইসা? কথাবার্তা একটু ভালো করে কও বৌমা। ওরে বাবা রে, কথাবার্তা ভালো কইরা কমু আপনার। বিকালবেলা আমার আব্বু আসবে, সুন্দর কইরা রান্না বান্না করেন। ফ্রিজ যা যা আছে সবকিছু রান্না করবেন ভালো কইরা। শুনেন, একটা কাজ করি, আসেন দুজনে মিল্লা বুড়িটারে বাই করে দিই বাসার থেকে। আরে তুমি বোকা বোকাই রয়ে গেলা। ওনারা যদি বাইর করে দেয় ঘরের কাজ কামগুলা কে করবে? বাহির থেকে যদি মেয়ে কাজের বুয়া আনে তাদেরকে তো এক্সট্রা বেতন দিতে হবে। আমরা ফ্রিতে কাজের লোকও পাইলাম, সবকিছুই ওনারা তিলে তিলে মারমো। এত তাদের বিদায় করবো ওনারে? ভালোই বলছেন। আর হ্যাঁ, আপনাকে বলি একটু লইরা চইরা কাজ কাম করেন। কেবলই তো ঘরটরটি মুছাইলাম বৌমা। কচু মুছছেন? ঘরে দুনিয়ার ময়লা আইছে, ঘরটার মুছাইছে। ফাইজলামি যত কথাবার্তা। ঘর মুছছেন আবার মুছবেন, দরকার হলে আবার মুছবেন, ধোয়া কাপড় চোর আবার ধুইবেন। আরে আপনি মিথ্যা বলেন কি? আপনার নাম একটু আগে দেখুন চা খাইতেছে। হ্যাঁ খালি গদ 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 করে খালি খাই লইব। তুমি কোন সন্ধ্যা দেখছো বাবা আমি চা খাইতেছি? দেখছি তো, চা দিয়ে বিস্কিট ভিজায় ভিজায় খাইলেন, আমি দেখি নাই। দুপুরেও তো এতগুলা হাঙ্কি পড়ছেন, তারপর হয় নাই? সারাদিনে একবার খাইতে দাও তোমরা। খান কি তো? গু খান। এই যে শরীরটা কিভাবে বেঁচে আছে, হ্যাঁ এই পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে কিভাবে আছে? সবকিছু হয় না, এটা মাথায় রাখতে হবে। মনে হয় কি বাথরুমের গু খায়। বলে আমাকে খাবার দাও। শোনেন, আপনি কি খান না খান সেটা আমার বোঝার দরকার নাই। আম্মা, আপনি বসে খাইতে খাইতে না আপনার শরীরে চবরি জমে গেছে। চবরি কেটে কেটে ফালাইতে হইব। শয়তান মহিলা, বদমাশ মহিলা। তুমি ঠিক কথাই বলছো, বুঝে নাই? ওনার চর্বি আছে না, এমনে সাইসা 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 ফালান লাগবো। ঠিকই আছে। আপনি কি বাংলা কথা বুঝেন না? আপনি তারপরে এখানে বসেছিলেন কেন? আপনারা বলছি না কাজ করতে, আমার বাবা আসবে। এটা কি তোমার বাপের বাড়িতে লইছো না আমার ছেলের টাকা? আমার বাপের কথা কইলে আছে না গলা টিপতো। আমার বাপের কথা কার? হ্যাঁ, সাহস তো কম না, একদম মায়েরা। আমার দুইটা পোলা প্রবাসে থাকে দেখে আজকে তোমরা অত্যাচার করতেছো না? কি করবো? আপনার পোলা করবো কি? এখন মুখ আছে না ভাঙ্গে তুমি বুঝছেন আপনার? বেশি তেরে বের করে মাড়ির মধ্যে জ্যান্ত কবর দিয়ে দিব বেরি। থানায় যাবো। থানায় যাবি? তো থানা তুই থানায় যাবি? বেরোতে পারবি? থানায় যাবি যে বাসা থেকে বেরোতে পারবি তুই? তোমরা কত বড় বেয়াদব, কত বড় নির্লজ্জ। তারপর চাপা চাপা চাপা। মুরব্বি মানুষ বেয়াদব। কথা বলেন না। 10 মিনিটের ভিতরে রান্না বান্না সব কমপ্লিট করবেন, নইলে না আপনারা যে মুখের লাগানো। চলেন, গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ সব রান্না করবেন, পাস করবেন, ঠিক আছে? মনে যেন থাকে। কিচ্ছু করবো না, আমার পোলার কাছে ফোন দিমু, থানায় যাবো। আপনার পোলার কাছে ফোন দিলে কি হইব? আপনার পোলা বিশ্বাস করবো?
কিচ্ছুই বিশ্বাস করবো না। যা কইছি না সব করবেন, আপনি করবো, আপনার 14 গোষ্ঠী করবো। যদি না করেন না আজকে খাওন না বিশ্বাস করবে কেমনে? দুজনে তাবিজ করে রয়েছে আমার পোলা দুইটারে। এবারে এত কথা মুশকিল লিগা তোর কইছি না সবকিছু করে রাখবি, খাবি না, ওই যে বস্তা হবি না, বস্তা তোর হইতাছি কই দিলাম, নইলে কিন্তু ঘুষামো তোরে। খাবো না, কিছু করবো না। সবগুলি কাম শেষ হয়েছে, ডাক দিই। ঘুমায় দিন হয়েছে। বৌমা, বড় বৌমা, নিজুম। আরে কি হয়েছে, কি সমস্যা? দরজা বেরাইতেছেন কেন? দরজা বেড়াইতেছে, ওই রান্না বান্না সব শেষ, ঘরটারও গুছাই লাইছি, সব পরিষ্কার করে লাইছি, থালবাড়ি মেজে লাইছি। তোমার আব্বা তো আইলো না এখনো। এই না হচ্ছে আমার ভালো শাশুড়ি আম্মা, কথার আগে কাজ শেষ করে ফেলছেন। এগুলাই তো আপনার কাছে আশা করি। এমন ভাবে কাজকর্ম করবেন, দেখবেন আপনার আমরা অনেক ভালোবাসবো। ঠিক আছে, আমার আব্বা এখনই চলে আসবে, চলেন আসেন। এই না হলো আমার শাশুড়ি, হ্যাঁ আমার লক্ষ্মী শাশুড়ি। এভাবে কাজ করবেন, ঠিক আছে? কইরু না কই, আমি জানি না। ডেকে নিয়ে আসেন, যান যান। তুমি ডাক দাও। এই যে আবার বিয়াদবি করতেছেন, এগুলা শুনলে তো আমি গেলেই তো চিল্লাচিল্লি করবো। চিল্লাচিল্লি করবো না, সুন্দর করে রাখবেন রুনা, সুন্দর করে রাখ। আবার গলা ফাড়া রাখবেন না কিন্তু, যান যান। ছোট বৌমা, ছোট বৌমা, এই রুনা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? ওই যে তোমার নিজুমে ডাকে তোমারে। সব রান্না বান্না শেষ করছি তো, ঘরটারও পরিষ্কার করছি, থালা বাটিও সব ধুয়ে লাইছি, এই জন্য ডাকাডাকি করতে। একার উদ্ধার করে লাইছেন মনে হইতাছে। কাজ করছি একারে শুনাইতে আইছে, আমি একা সব করে ফেলছি। কোথায় ভাবি কই? বুঝে আল্লাহ কি কপাল দিছে, ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ, কাজ করলেও দোষ, না করলেও দোষ, কথা কথায় কত। এই কি বিড়বিড় করতেছেন? দাঁড়ায় দাঁড়ায় এদিকে আসেন। আসছো? আমার আব্বু আসছে বুঝছো, ফোন দিছিল, যে বলছে যে তোদের বাড়ির সামনে চলে আসছে, একটু পরে চলে। কি সমস্যা, ঘোরাঘুরি কেন করতেছেন? সব কাজ নাকি করে ফেলছে, মানে সামনে ঘোরাঘুরি করতেছে, বাপ দেখাইতেছে, সব করে একার উদ্ধার করে লাইছে। না আমার তো কোনো কাজ নেই, আমি তো যে শুয়ে থাকি। হ্যাঁ শুয়ে থাকবে? এনে বহেন, ভাবি দাঁড়ান দাঁড়ান, এনে বহেন। ফ্লোরে কি ময়লা। শুয়ে থাকবেন কা, পা টিপেন। আমার পাটা অনেক ব্যথা করতেছে, শুয়ে শুয়ে কি করবেন? পায়ে টিপেন। বৌমা আমি তোমার পাও টিপমু? কি বলে রে ছোট লোকের বাচ্চারা, পা টেপ। এতক্ষণ ভালো ব্যবহার করছি, খারাপ ব্যবহার করবো কিন্তু আমার পা টেপ। ধরেন আমারটাও টিপেন। পা টিপেন, সুন্দর করে টিপেন। ভাবিটাও টিপেন। আল্লাহ এই দিন দেখানি লেগে আমার রাখছিল, পাও টিপা দিমু। আরে টিপো না, ভালো লাগতেছে। দাও ভাবি, দাও। হ্যাঁ আর মা থাক না, আমি পড়ে গিয়ে ব্যথা পাইছি, তো কি হইছে তার জন্য আপনি পা টিপে। আসসালামু আলাইকুম বীর। পড়েই তো গেছি, কোনো সমস্যা না, পা ঠিক আছে। ভালো আছেন আপনি? হ্যাঁ আল্লাহ তো ভালো রাখছে, অনেক ভালো রাখছে। আপনি ওদের তাও ভালো আছেন? তাওই না তালই। আপনি ওদের পা টিপতেছেন কেন? না বাবা, শোনো আমার কথাটা। আপনি ওদের পা টিপতেছেন কেন? আমার হাতে অনেক জোর বিয়াই বুঝছেন, এই জন্য পাও টিপে দিতেছি। আপনি আপনার ছেলের বউদের পা টিপতেছেন। আরে মা এটা বলেন না কেন, ভাবি পড়ে গেছে, ব্যথা পাইছে, আপনি পাও টিপে দিতেছেন। আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখছি সব সময় কি জানেন, যেমন আমার স্ত্রী আমার মায়ের পা টিপতে বসে বসে প্রায় সময় আমি দেখতাম এবং খুব প্রাউড ফিল করতাম। আমার কাছে না খুব আনন্দ লাগতো যে আমার স্ত্রী আমার মায়ের পা টিপতেছে, এবং আমার মাও খুব আমার স্ত্রীকে খুব দোয়া করতো যে আমার ছেলের বউ আমার হাত পা টিপে দেয়। আমার মা এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতো না কোনো সময়, মানে তার ইচ্ছা ছিল কিন্তু সে খাইতো না। কেন খাইতো না জানেন? আমার স্ত্রীর জন্য সে খাইতে পারতো না। আমার স্ত্রী এক কথা বলছে, মা আমি এবারে বউ হয়ে আসছি, মানে আমি আপনার আর একটা মেয়ে, আমি যতদিন আল্লাহ আমার হায়াত রাখছে এবং আপনি যতদিন বেঁচে থাকেন
আপনার কাজকর্ম আজকের থেকে বন্ধ, সমস্ত কাজ আমি নিজ হাতে করব। আল্লাহ ওই কপাল দেয় নেই বিয়ে। কে? আমি অনেকক্ষণ যাবত আগে আসছি, আমি দরজাটা হালকা নখ দিতাম, দেখি যে দরজা খোলা, যার জন্য নখ দিয়ে নেই, দরজাটা একটু ফাঁক করে আমি দেখতেছিলাম তোদের দৃশ্যগুলো। তো কি হইছে? হুম, তো কি হইছে? ঝাড়ি মেরে উঠলি কেন? ঝাড়ি মেরে উঠলি কেন? তুমি আমার গায়ে হাত তুলছো? ঝাড়ি মেরে উঠলি কেন? কি হয়েছে মানে? কি হয়েছে মানে? বেয়াদব অসভ্য কোথাকার। আপনি কোনো কথা বলবেন না। খুশি হইছে? এই একদম চুপ, আপনি আজকে কোনো কথা বলবেন না, কথা আমি বলবো। আমারে আপনার ছেলে ফোন দিয়েছে কয়েকদিন, বাবা আমি কিছু লোকের কাছে জানতে পারছি আমার মায়ের উপরে খুব অমানসিক নির্যাতন করতেছে, আমার বউ এবং আমার ভাইয়ের বউ, আপনি একটু আমাদের বাসায় যান। আমার ছেলের সাথে তো কথা বলতেই দেয় না, দুইটা ছেলের সাথে একটা ছেলের সাথে। এই জন্যই তো আমাকে আসতে বলছে, আমি আরো অনেক আগে আসতাম, আমি একটু কাজে ব্যস্ততার কারণে আসতে পারি নাই। ঘটনা হচ্ছে কি জানেন, যে সমস্ত মানে সন্তানদের পারিবারিক শিক্ষা না থাকে তাদের এরকমই হয়, একটু বেশি আদর করে মানুষ করছি তো আদরে বাদর হয়ে গেছে। আর এই যে তোমার বাবা মা কি তোমার শিক্ষা দেয়নি? পারিবারিক শিক্ষা নাই তোমার মধ্যে? তোমার ভাইয়ের বউ যদি তোমার মায়ের সাথে এরকম আচরণটা করতো তোমার কেমন লাগতো বলো? কাকে বলতেছেন, আমাকে? না না, ওই যে ওই পাড়ার রশিদের মায়েরে, তোমার কেমন লাগতো? কি বিষয়? এই যে তুমি তোমার শাশুড়ির সাথে যেরকম করো, কিরকম করে আমার শাশুড়ির সাথে আমি? এই যে কথায় কথায় ঠুকনা দাও, ধাক্কা দাও, বৈশা বৈশা হাত পা টেপাও, না, এগুলো করি না তো। এত মিথ্যা কথা কেন বলো? মিথ্যাবাদীরও একটা লিমিটেশন থাকে, লিমিট ছাড়া। ছি 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 ছি, আমি তো ভাবছিলাম যে তুমি একটা ভালো পরিবারের মেয়ে, তুমি যে এত বড় মিথ্যাবাদী কল্পনা করতে পারি নাই। তুমি যদি খালি আমার মেয়ে হইতো না, চটকায় তোমার দাঁতগুলি তখন মাটিতে ফেলা দিতাম। নিজের মেয়ের শাসন করেন। আমার মেয়ের শাসন করব? তোমার সহ জুতা পিটা করতে বলছে তোমার স্বামী। তোমার হাজবেন্ড কি বলছে আমাকে জানো? যে আপনি আমার বাবার মতো, আমার বাবার তুল্য। আমার মাকে ওই বাসা রাইখা আমার বউরে এবং আমার ভাইয়ের বউরে গেটে ধাক্কা দিয়ে বের করে দিবেন। মিথ্যা কথা বলেন, এগুলো আমার স্বামী বলতেই পারে না। বলতে পারে না? এখন গেটে ধাক্কা দিয়ে বের করে দেয়, একটু পরে তোমার স্বামীরা ফোন দিয়ে শুনো বইলো যে আমাকে বের করে দিছে। অসভ্য কোথাকার, পারিবারিক শিক্ষা তো নাই, জাহান্নামী তো হয়ে গেছো। বেশি শিক্ষা দিকে তো আপনার মেয়ে দেখেন নাই। হ্যাঁ, আমার মেয়ের তো আমি ভালো বলতেছি না, আমার মেয়ের আমি ভালো বলতেছি। দুই খারাপ একত্রিত হইতো, দুজনই তো খারাপ। তুই বাসার থেকে এখন চলে যাবি, এ বাসায় ঢুকতে দিবেন না, এটা আমার অর্ডার। আর আমার বাড়ি তো জায়গা নাই, কে ঢুকতে দিবেন? ও যেখানে থাক, যে যে জায়গায় খুশি থাক। ওনার ছেলের অর্ডার, বাড়িটা ওনার ছেলের, আর ওনার বাড়ি, তোর বাপের বাড়ি না, এটা আমার বাড়ি না। সো বাইরে, বাড়ি থেকে যা বাইরা, বাবা বেশি বাইরা। তোর মতো কুলা বাবা হইতে রাজি না আমি। তুমি কি করবা? হাইটে যাবা না আমি ধাক্কায় বের করবো? যাও। ভালো করলেন না, বুঝতে পারছেন? জুতা দেখছো ভাই? দেখছি জুতা, তাতে কি হয়েছে? দাঁড়াও, দৌড় দিলা কেন? শোনেন, প্রকৃত মানুষ যারা, তারা কখনো মাতৃতুল্য শাশুড়ির সাথে খারাপ আচরণ করে না। এদের ভিতরে পারিবারিক কোনো শিক্ষা ছিল না। এটা আমারও ব্যর্থতা, আমিও স্বীকার করি আপনার কাছে। আমি বলবো না যে আমার মেয়ে দেখে যে আমি পারিবারিক শিক্ষায় ওরা সুশিক্ষিত করে গড়ে তুলছি না, একটু বেশি আদর দিয়ে মানুষ করছি। প্রত্যেকটা বাবা মায়ের উচিত কি জানেন? সন্তানকে ছোট থেকে শিক্ষা দেওয়া, আদরও করবেন, ভালোবাসা দিবেন, পাশাপাশি শাসনও করবেন। যদি এই শাসনটা আমি করতাম ছোটোর থেকে, তাহলে আজকে এরকম আচরণ আপনার সাথে কখনো করতে পারতো না। আমি আমার মেয়ের জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি কিছু মনে করবেন না। আর আপনার ছেলে হয়তো আগামীকালকে না এলেও আগামী পরশু চলে আসবে, ঠিক আছে? আপনি ভালো থাকবেন। আপনার ছেলে যেটা করতে বলছে আমি সেটাই করছি। আমি যদি ওইরকম বাবা হইতাম তাহলে আমি আমার মেয়েকে এখানে রাখতাম, আর সম্পূর্ণ দোষ আপনার ঘাড়ে চাপাইতাম। আপনার ছেলেকে আমি বলতাম যে না, তোমার মায়ের সম্পূর্ণ দোষ, আমার মেয়ে নির্দোষ। কিন্তু আমি সেই কাজটা করিনি, কারণ কি জানেন? আমাকে মরতে হবে, আল্লাহকে মুখ দেখাইতে হবে। এজন্য আমি সেই কাজটা করতে পারলাম না, আমার বিবেকে বাধা দিছে। আপনি ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম। বিয়ে কিছু খাওয়া দাওয়া করে যাবো। অনেক ধন্যবাদ। আপনার ছেলে আসুক, তারপর আমি আসবো।
লোকে পাপ পাপে মৃত্যু ডাকের কথাই এটা।